যে মৃত্যুবরণ করলো এই যুদ্ধে যে আয়াতুল্লাহ খামেনি মৃত্যুবরণ করলো এর কতটা সত্যতা আন্তর্জাতিক মিডিয়া প্রকাশ করলো তা আমরা একটু পূর্বের ইতিহাস থেকে যাচাই করে দেখি। কিউবার বিপ্লবী নেতা পশ্চিমা বিশ্ব CNN এবং আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া প্রচার করলো যে কিউবার বিপ্লবী নেতা মৃত্যুবরণ করলো। এই কিউবার নেতা মৃত্যুবরণ করলো যে মিডিয়া প্রচার করলো সেই মিডিয়া পশ্চিমা বিশ্ব সহ 100 বারের উপরে তারা এটা প্রচার করলো যে কিউবার বিপ্লবী নেতা যুদ্ধে মৃত্যুবরণ করলো। অথচ পরবর্তীতে তখন এই কিউবার নেতা উনি সশরীরে জনসম্মুখে উপস্থিত হলেন। দ্বিতীয় বিষয়টা হলো সাদ্দাম হোসেন 2003 সালের যুদ্ধের সময় পশ্চিমা বিশ্ব আন্তর্জাতিক মিডিয়া প্রচার করলো যে সাদ্দাম হোসেন যুদ্ধে নিহত হয়েছে। এই সাদ্দাম হোসেনের কথা, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তিনি যুদ্ধে নিহত হয়েছে এই কথা পশ্চিমা বিশ্ব এবং আন্তর্জাতিক মিডিয়া সবাই প্রচার করলো সাদ্দাম হোসেন মৃত্যুবরণ করছে। অথচ সেই সাদ্দাম হোসেনকে জীবিত অবস্থায় গুহার ভিতরে পাওয়া যায়। তৃতীয়ত, লিবিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ গাদ্দাফি, এই গাদ্দাফিকেও পশ্চিমা বিশ্ব মিডিয়া প্রচার করেছিল গাদ্দাফি মৃত্যুবরণ করেছে। অথচ এই লিবিয়ার গাদ্দাফিকেও যুদ্ধের অনেক পরবর্তীতে তাকে একটা গুহার ভিতরে তাকে আবার পাওয়া যায়। কিং জন উং তাকেও এই পশ্চিমা বিশ্ব বলেছিল যে তার অপারেশনের সময়, অস্ত্রোপচারের সময় তিনি মৃত্যুবরণ করেছেন। অসংখ্যবার মৃত্যুবরণ করছে এই প্রচার পশ্চিমা বিশ্ব করলো। অথচ কিং জং উং একটা সারের কারখানা উদ্বোধন উপলক্ষে তিনি সেই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হলেন, অথচ তিনি মৃত্যুবরণ করেননি। এর পরবর্তীতে সিরিয়ার বাশার আল আসাদ তাকে বলা হয়েছিল যে তিনি গেরিলা যুদ্ধে মৃত্যুবরণ করেছেন। অথচ সেই বাশার আল আসাদ উনি ওই যুদ্ধে মৃত্যুবরণ করেননি। অর্থাৎ এই ইতিহাস থেকে আমরা বুঝতে পারি যে বর্তমানে আয়াতুল্লাহ খামেনিকে যে বলা হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে, CNN, আল জাজিরা, অন্য মিডিয়া, এমনকি আমাদের বাংলাদেশে স্বনামধন্য অনেক মিডিয়া, স্যাটেলাইট মিডিয়ারাও প্রচার করতেছে যে আয়াতুল্লাহ খামেনি মৃত্যুবরণ করেছে। অথচ এই আয়াতুল্লাহ খামেনি মৃত্যুবরণ করেননি। আল্লাহ ওনাকে সশরীরে সুরক্ষিত অবস্থায় রেখেছেন। অর্থাৎ এই ইতিহাস থেকে জানা যায় যে ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুর প্রচারণা করা হয় ওই ব্যক্তি ওই সময়কালে অত্যন্ত জনপ্রিয় হয়, ইতিহাস বলে। যার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা, মৃত্যুর সংবাদ ছড়ানো হয় ওই ব্যক্তি ওই সময়কালে জনপ্রিয়তা অর্জন করে। আমি আশা করি মুসলিম বিশ্বের শক্তিধর রাষ্ট্র ইরান এই মুসলিম সমাজকে, মুসলিম জাতিকে, মুসলিম সত্তাকে একত্রিত করার জন্য, বিদেশি পশ্চিম বিশ্বেদেরকে পরাজিত করার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন মুসলিমকে বিজয়ী করার জন্য এই আয়াতুল্লাহ খামেনিকে
বাঁচিয়ে রেখেছেন এবং উনি এই যুদ্ধে ওনার মৃত্যু বরণ করতেই হবে, অবধারিত উনি মৃত্যুবরণ করবেন, এটা কোরআনের কথা। প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন এই মৃত্যুর স্বাদ যেহেতু গ্রহণ করতে হবে, উনি আজ হোক কাল হোক মৃত্যুবরণ করবেন। তবে এই যুদ্ধে আয়াতুল্লাহ খামেনি মৃত্যুবরণ করবেন না, এটাই আমার প্রত্যাশা। তবে আমাদের দেশের যে মিডিয়াগুলি, স্যাটেলাইট মিডিয়াগুলি যারা আছেন, তারা অন্যের সংবাদ দেখে দেখে ডাউনলোড করে তারপরে আপনারা এই যে অপপ্রচার করতেছেন, এতে আপনার লাভ কি? মুসলিম বিশ্বের লাভ কি? মুসলিম জাতির লাভ কি? আপনার নির্ভর সূত্রে তদন্ত সাপেক্ষে যে প্রচার না করে বিদেশি এক সংস্থা, বিদেশি এক চ্যানেল প্রচার করছে, তার দেখা দেখি আপনারাও প্রচার করতেছেন। এই ধরনের গুজব আশা করি এই বাংলাদেশের আদর্শবান যে মিডিয়াগুলি, সৎ এবং নির্ভীক সাহসী মিডিয়াগুলি, সাংবাদিকগুলি, আশা করি এই মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে সংবাদ পরিবেশন করবেন না।